ডাক্তাররা, ডাক্তারই তো মালিক একটা হসপিটালের। এখানে যারা আমরা আছি একজনের দ্বারে কাছে তো হাঁটা যেতে পারবেন না। যারা রুগী তারাও তো মানুষ, তাদের সেবাটা সুন্দর পরিচ্ছন্নভাবে দেওয়ার জন্যই কিন্তু বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে ঘোরাফেরা করতেছি। তারপরও সঠিকভাবে কাজটা পালন করতেছেন, এই জন্য আজকে যাচ্ছি, হয়তো নির্মম কিছু সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। এই কারণে এখান থেকে আমাকে খুব তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে, বিদায় সকল প্রোটোকল ভেঙে আমি বক্তৃতার মঞ্চে দাঁড়িয়েছি। আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। সম্মানিত ডাক্তারবৃন্দ, আমি প্রথমে বলি এই জায়গাটা আমার আবেগের একটা জায়গা, হোলি ফ্যামিলি। আবার হাইসেন না, আমি হাইসে দিছি। আমার প্রথম বাচ্চা হয় হাসপাতালে, মিসেস সাহুনজা ছিলেন ডাক্তার তখন, আই থিঙ্ক শি ওয়াজ ফ্রম শ্রীলঙ্কা। যখন অপারেশন রুমে আমার ওয়াইফকে নিয়ে যায়, ওই পাশের বারান্দাটা দেখেছি, ওখানে বসে কাঁদতেছিলাম, কারণ তখন সিজারিয়ানটা ভেরি রিয়ার। যখন বলছে সিজারিয়ান, তারপরে মন দুর্বল হয়েছে। দেন আই ওয়াজ দ্য অফিসার অফ এ ব্যাংক। তারপর 101 নম্বর রুমে ছিলাম, আমার ওয়াইফ ছিল, আমি ফ্লোরে থাকতাম। তারপর আমার মাও ছিলেন এখানে কেবিনে, এট দ্য এজ অফ 89 আমার মায়ের এখানে ছিল, ভালো ট্রিটমেন্ট পেয়েছিলাম। তখন থেকেই আমার ফ্যামিলির অনেকে এখান থেকে ট্রিটমেন্ট নিয়েছে। অ্যান্ড আই হ্যাভ এ স্পেশাল রিগার্ড ফর দিস হসপিটাল, ফর ইটস ডিসেন্সি, ম্যানার, এক্সপিরিয়েন্স অফ দ্য ডক্টরস, এভরিথিং। স্পেশাল একটা রিগার্ড আছে। আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আসলে আই ডিড নট রিসিভ এনি অ্যাপ্রোচ ফ্রম দ্য হসপিটাল ম্যানেজমেন্ট, বাট ইনসিডেন্টালি ওই দিন আমার প্রিয় দুই ভাবি আপনাদের প্রিন্সিপাল সহ গেলেন। তখন আমার কাছে কিছুই নেই। আমাদের ভাবি দুজন আছেন তো, চিনেন তো আপনারা, সবাই জানেন। হ্যাঁ, আপনাদেরই টিচার দুজনই। তো ওনারা গেছেন, আমার শেষ ভান্ডার থেকে যতটুকু পেরেছি 50 লক্ষ টাকা অনুদান প্রদান করেছি। এই হাসপাতালটিকে আমরা মানে আমাদের ওনারশিপ is not with us, but we belong to this hospital. Since it is a part of the health service, এটা অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু করার থাকা উচিত এবং আছে, যতটুকু শুনেছি। এই হাসপাতালে ঢুকে যে কারোই মনে হবে, যদি দেশের নাম না বলা হয়, যে এটা বোধহয় বাংলাদেশের হাসপাতাল না। দ্য অ্যাপ্রোচ, এন্ট্রান্স, ম্যানেজমেন্ট, এভরিথিং ভেরি নিট। সেই আজকে থেকে 25 বছর আগে যা দেখেছি, তার সাথে মনে হয় আরো নতুনত্বের রূপ পেয়েছে এটা। আমি যতটুকু পারবো আমার আইনের ভিতরে, আমি বলেছি দুইজনকে, প্রিন্সিপাল সাহেবের সাথে আলাপ হয়েছে, আপনাদের আমার এই মেশিন নাই, ছাত্র হোস্টেলটা বৃদ্ধি করতে হবে, 7টি হোস্টেল বৃদ্ধি করতে হবে, ক্যাথলেবের কথা বলেছেন। এগুলি আমি আমাদের বিধিবদ্ধ আইনের সীমা থেকে যতটুকু পর্যন্ত লফুল্লি করা যায়, তার ম্যাক্সিমাম পর্যন্ত হোলি ফ্যামিলির জন্য করবো, এটা আলাদা। বাট ছাত্রছাত্রীর সংখ্যা এটা কনফার্ম করে গেলাম, অবশ্যই বৃদ্ধি করবো এবার ইনশাআল্লাহ। একটা কথা শুধু বলবি, যে আপনারা বসে আছেন, আমি যদি কিছু ভুল বলি আমাকে মাফ করে দিবেন। এই যে ড্রেসটা পরে আছেন, নিজেদের দিকে তাকিয়ে বলেন তো, আপনাদের এটাকে আপনাদেরকে ডিগনিফাইড করে না এই ড্রেসটা? আর কারো আছে স্পেশাল ড্রেস বাংলাদেশে? আর কিন্তু কারোই নেই। মানে হিউম্যান সার্ভিসের জন্য ইটস এ ইউনিক ড্রেস টু মেক ইউ ডিফারেন্ট ফ্রম দ্য সোসাইটি। আপনারা আপনাদের এই ড্রেসটাকে মূল্যায়ন করা উচিত। মেডিকেল সায়েন্স, ডাক্তার, মেডিকেল, ইটস এন এথিক্স। মেডিকেল এথিক্স ইজ tantamount টু মরাল এথিক্স। রুগীদের সেবা দেওয়াটা কিন্তু সদকায়ে জারিয়া। আমার অবশ্য সময় নেই, কিন্তু একটা উদাহরণ না দিলে আমি আল্লাহর কাছে দায়ী থাকবো। আমার সেই ডাক্তার সাহেব মারা গেছেন, আমি অনেকখানে বলি। ডক্টর একিউএম নুরুল হক পক্ষবিধি স্পেশালিস্ট ছিলেন, মিটফোর্ড হাসপাতালে ছিলেন এককালে, পরে প্র্যাকটিস করতেন, প্রাইভেট প্র্যাকটিস। ওনার মেয়ে ইকোনমিক্সে পড়তেন, আমি ইকোনমিক্সে ভালো ছাত্র হিসেবে কিছুদিন প্রাইভেট পড়েছিলাম, সেই থেকে ঘনিষ্ঠতা। এক রমজানের ঈদে 1974 বাড়িতে গেলাম, না রোজার কোরবানির ঈদ,
হঠাৎ বুকে আমার শ্বাস আটকে যাচ্ছে, একেবারে মনে হয় মারাই যাবো। আর মাকে বলে দূরে ডাকে আসলাম। রাত্রে ওনাকে দেখালাম, বললো একটা এক্সরে করেন। এক্সরে করে পরের দিন গেলাম। হি গেভ মি 41 minutes টাইম, স্টার্টেড মাই লিসেনিং মাই হিস্ট্রি ফ্রম মাই বয়হুড, চাইল্ডহুড আপ টু দ্যাট টাইম। তা আমি বললাম যে আমার ছোটোবেলাতে একটা শ্বাসকষ্ট ছিল মনে হয়, এক ফকিরের কাছ থেকে এক সুপারি পরে টাকা দিয়ে গলায় বাঁধতে রাখছিল, বলছিল এটা চুষা খাইতে খাইতে আজমা চলে যাবে। এবং আমি তাই করেছি, চুষা খাইছি। ওইটার জন্য ভালো হয়েছে কিনা জানি না। আর বাপ মা কাপড় খুলে গায়ের মধ্যে কটলিভার তেল মাইখা রোদ্রে শোয়া রাখতো, এইটুক মনে আছে। তো উনি শুই না অনেকক্ষণ, এক্সরে রিপোর্ট দেখে বললো আপনার কিচ্ছু হয়নি, ওই ছোটোবেলা একটু অ্যাজমা ছিল, ওইটা রিপিট হচ্ছে। জাস্ট 2টা ওষুধ দিলেন আমাকে, বেন্টুলিন 2 মিলিগ্রাম আর 10 মিলিগ্রামের, হ্যাঁ মন্টেলোকাস 10 মিলিগ্রাম। 2টা ওষুধ খাইছি একবার, আমি একদম ভালো, এখন ভালো আছি আলহামদুলিল্লাহ, একদম ভালো আছি। এই জন্য বললাম, উনি এমন পেশেন্স হিয়ারিং দিয়েছিলেন আমাকে, 41টা মিনিট উনি আমার কথা শুনেছেন, সব দেখেছেন। তারপরে যে একটা সুন্দর ব্যবহার করছেন, ওখানে বেরিয়ে আমি খুশি, আমি তো ভালো। এটা এই জন্য বললাম, উনি আমার 5 মিনিটও বিদায় করে দিতে পারতেন, অনেকে করে। এটা এথিক্সের বাইরে, মেডিকেল এথিক্সে ইউ শুড গিভ এ ভেরি পেশেন্স হিয়ারিং টু ইউর পেশেন্টস। আরেকটা উদাহরণ দেবো, 18-র ইলেকশনে পুলিশের বাড়িতে আমার ডাইন পায়ের মোড়ার উপরে টেন্ডন, যেটা আপনারা ভালো বোঝেন, এটি আমাদের দাঁড়ানোর শক্তি, 85% টেন্ডন ছিঁড়ে ফেলছে, রাইফেল দা বাড়ি দিয়ে। সাথে সাথে পড়ে গেলাম, উঠতে পারলাম না। ঢাকায় আসলাম, বন্ধু বান্ধব ডাক্তার অনেকে বললো অপারেশন করতে। তা আমার একজন ফ্রেন্ড ইন্ডিয়া থেকে লেখাপড়া করে আসে, আমার সাথে এমপি ছিল বগুড়ার, উনি বললো যারা এটা এখানে করো না, চলো ব্যাঙ্গালোরে যাই। গেলাম ব্যাঙ্গালোর, ডক্টর হাকলামানি গেলাম। উনি স্টেট আমার চেয়ারে বসে, ফ্লোরে বসে বললেন, বসে একটা জল চৌকি দিয়ে আমার পাটা উপরে তুলে মোজা খুললেন, ভালো করে হাতটা টিপে টিপে একটা MRI করালেন। করা বলে যে আমি অপারেশন করবো না, আপনাকে একটা মেডিকেটেড শু দিচ্ছি, অর্থোপেডিক শু, এক পায়ে জুতা ভরাই দিল, বললে 21 দিন এটার উপরে হাঁটবে, খালি শোয়ার সময় খুলে রাখবেন। তাই করলাম। 21 দিন পরে ভালো, আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াইতে পারি না। ফোন করলাম ওনাকে, 3টা এক্সারসাইজ ছবি আঁকা দেখায় পাঠাই দিল, 7 দিন করলাম, ভালো, এখন দাঁড়াইতে পারি। দ্যাটস এ কেয়ার। আমি তো এই যে নাম নিলাম ওনাদের, কি শ্রদ্ধা যে। আমি চাই আপনারা ওই পেশাটাকে ওই জায়গায় নিয়ে যান সবাই। এখন আমাদের অনেক ডাক্তার, এই যে করোনাকালীন সময় আমাদের 100-র উপরে ডাক্তার মারা গেছে। ইটস এন হিস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে, গরিব দেশে আমাদের মর্টালিটি রেট আমেরিকা, ইটালি, ফ্রান্স তাদের তুলনায় অনেক কম। সো ইট ইজ ডিউ টু দ্য কন্ট্রিবিউশন অফ আর ডাক্তার্স এন্ড নার্সেস কমপ্লিটলি। এই যে একটা মিজেলস ফাইট করতেছি, ডাক্তাররা যদি এগিয়ে না আসতেন, আমার পক্ষে তো সম্ভব ছিল না। দিন রাত পরিশ্রম করে যেখান থেকে যখন যেভাবে ডাক্তার ট্রান্সফার করতে হয়েছে, খুশি মনে এসে ডাক্তার এবং নার্সরা সার্ভিস দিয়ে আমরা মোটামুটি ভাবে একটা শক্ত ওয়াল তৈরি করতে পেরেছি মিজাজের বিরুদ্ধে, যে আমরা আসি, তোমাদেরকে দেখবো। এই যে আমাদের ICDDRB ডাক্তার, কিনা নাম, জুবাইর চিশতি প্রথম করছে, তারপরে তাহমিদ। বাচ্চাদের লাং শ্লেষ্মায় ভরে যায়, তা শিখছি আমি জানি না। তখন অক্সিজেনও পাস হয় না ভিতরে। উনি 300 টাকা দিয়ে একটা টিউব সহ পানির বোতল অর্ধেক কাইটা পানি দিয়ে এটার ভিতরে নাক থেকে একটা পাইপ ঢুকাইলেন। এতে বুদবুদ বের হয়। বুদবুদের যখন অক্সিজেনটা টানতে পারে না, অক্সিজেনটা পানিতে চলে যায় মেশিন থেকে, বাচ্চার নাক হয়ে। পানিতে যে বুদবুদটা ক্রিয়েট হয়, বাবলসটা, ওইটা আবার রিপিট হয়ে লাঙে যায়, ওইটাই নাকি লাংকে পরিষ্কার করে দেয়, এবং উই গট বেনিফিট অফ ইট। আমরা শত দিয়েছি তখন সারা বাংলাদেশ ওইটা করে, এবং আল্লাহর মধ্যে এটা পাওয়ার পরে আমরা ইমিডিয়েটলি বাচ্চাদেরকে ওই যে শ্বাসকষ্ট থেকে, নিউমোনিয়া থেকে অনেকটা রক্ষা করতে পেরেছি। ইট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ আওয়ার ডাক্তার। কালকে একই জিনিস আনছে আমার কাছে বিক্রি করার জন্য, একটা পড়বে 10 লক্ষ টাকা দাম। আমার কাছে এক কোম্পানি নিয়ে আসছে, কি কইছে, নাইট্রোজেনের এটাতে লাং পরিষ্কার হয়ে যায়। বলছি ভাই তোমার 10 টাকা, আমি তো 300 টাকা আমার ডাক্তার এটা আবিষ্কার করে ফেলছে। এবং উই আর ডুইং দ্যাট, সেম জিনিস, সেম পারপাস। ডাক্তাররা পারে। ইউ ক্যান অ্যান্ড ইউ শুড ডু দ্যাট। আপনাদের কাগায় আসতে হবে।
আমি গর্ব করে ডাক্তারদের নিয়ে, আমাদের ডাক্তার ভেরি ভেরি ব্রিলিয়েন্ট। আরেকটা জিনিস আপনাদের ফিল করতে হবে, বাংলাদেশের মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্টগুলি তো এখানে যায়, যেই কারণে স্ট্রেসে দুই একটা সুইসাইডও করে। ওটার বিরুদ্ধে আমরা ওয়ার্ক করতেছি, কাউন্সিলিং করতেছি ওভারসিজ স্টুডেন্টরা মেনলি। যারা ওভারসিজ স্টুডেন্টস এখানে আছে, ইউ অল মাস্ট মিক্স উইথ আওয়ার সোসাইটি, মেক ইউর ফ্রেন্ডশিপ উইথ আওয়ার বয়েজ অ্যান্ড গার্লস, try to understand our culture, be open in this country. It's your country now, so long you stay here. Problem e porle you can talk to your colleagues, ekhane achen overseas students, you can talk to your teachers, you can talk to the ministry to resolve your problem, and we are ready to support you. You are our children, you are our guest in our country. We must see and look after you separately. আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এর আগেও আপনাদের আমার প্রিয় ভাবি মিজেলস নিয়ে কথা বলেছেন গিয়ে আমাদের একটা সেমিনারে ডেবের। আপনারাও একটু দয়া করে এই যে ডেঙ্গু এসেছে এটা নিয়ে আপনারা একটু কথা বলবেন। আমি ওষুধটা নেওয়ার পর থেকে আই এম নট আনহ্যাপি। আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আই এম ফাইটিং উইথ দ্য হেল্প অফ দ্য অনারেবল ডাক্তার্স। আমাকে সকল ডাক্তাররা এই দলমত নির্বিশেষে সহযোগিতা করতেছে। একটা কথা এই প্রসঙ্গে আপনাদেরকে বলে যেতে চাই, আই ওয়ান্ট ইউর সাপোর্ট। যদি আমি ভুল করে থাকি বলবেন। 6টা বেবি মারা গেছে একটা হসপিটালে, মারা তো যেতেই পারে, আই ডোন্ট ব্লেম ফর দ্যাট, বাট কি কারণে মারা গেল, ইট ইজ হাইপারক্যাপনিয়া। আমি গিয়েছি সেখানে, একটা বদ্ধ ঘর, একটা জানালা নেই, একটা মাত্র দরজা ঢোকার, 7 জন বাচ্চা থাকবে, তার মধ্যে 25 জন 16 জন থেকে 25 জন মা এবং অ্যাটেন্ডেন্ট। এসিটা বন্ধ করে দিয়েছে 2 ঘন্টা যাবত। এই যে অক্সিজেন ঢুকতেছে না, বদ্ধ ঘর, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে 16-17 জনে। আপনাদের কাছ থেকে শুনেছি 3 মিনিট একটা বেবি বাঁচতে পারে উইদাউট অক্সিজেন, আর 13-14 মিনিট একজন অ্যাডাল্ট লোক বাঁচতে পারে। 6টা বেবি এক রাগারে কান্নাকাটি করতেছে, নার্সকে মায়েরা চিৎকার করে ডাকতেছে, আসে না। ডিউটিতে কোনো ডাক্তার নেই, হয় আছে একটা পোস্ট অপারেটিভ রুম। 6টা নিউবর্ন বেবি, কেউ আসলো না। অনেক পরে একজন নার্স এসে একটা বেবিকে নিয়ে গেল। 10 মিনিট পরে বেবিটাকে নিয়ে আসলো, ভালো। তখনই তো বোঝা উচিত ছিল, আমি যে ডাক্তার না, আমি হইলে বুঝতাম। বদ্ধ ঘর থেকে বেবিটাকে বাইরে আনার পরে কেন সে হাসে, ওইখানে কেন সে কাঁদছে। হাসার পরে আবার বেবিটাকে এই করে নিয়ে আসছে, এর আধা ঘন্টার মধ্যে 6টা বেবি পর পর মারা গেল। এটা কি আল্লাহ এমনি নিয়ে গেছে বলেন? একটা বদ্ধ ঘর, কোনো অক্সিজেন ছিল না। তাদের তো উচিত ছিল 6টা বাচ্চাকে নিয়ে যাওয়া, এখান থেকে সরিয়ে ফেলা। যখন একটা বাচ্চা নেওয়ার পরে ভালো হয়ে গেল, বাকি বাচ্চাগুলো তো নিয়ে যাওয়া উচিত ছিল। 6টা বাচ্চা পর পর মারা গেল, and the authority did not visit that room. Can you imagine? From the ownership side, nobody visited the room. They didn't care. আমি ঈদের দিন তো আমি বাড়িতে আমার লোকজন পাঠালাম, বন্ধ করলাম। বাচ্চাগুলিকে অপারেশন মানে পোস্টমর্টমও করতে পারলাম না মায়েদের হাজারিতে। দ্যাট ওয়াজ অবভিয়াস। সেটাকে আমরা নোটিশ দিয়েছি, আমি নিজে ভিজিট করেছি। আমরা কিল করে ফেলতে পারবো না কাউকে, বাট আমাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত না বলেন আপনারা, নাকি ছেড়ে দেবো প্রথমেই? আমরা লাইসেন্সটা বাতিল করেছি। আমি মনে করি আই হ্যাভ নট ডান এনিথিং রং। 6টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখিয়ে অথরিটিকে, দ্যাট ক্যানট বি। We should come at a point to punish all the people's liable for all the bad incidences. দেশটাতে কিছু পরিবর্তন আনতে হবে আমাদের ভিতরেও। যেমন আমরা এবার একটা বাজেট দিয়েছি, দিস ইজ হিস্ট্রি গিভেন বাই দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। আমরা কত নতুনত্বের সৃষ্টি করতে যাচ্ছি, ক্রিয়েটিভিটি পার্ক করতে যাচ্ছি আমরা 160 একর জমির উপর পূর্বাঞ্চলে। দ্যাট ইজ এ নিউ ভেঞ্চার ইন দ্য কান্ট্রি, সকল সেক্টরের মানুষের জন্য।
এই স্বাস্থ্য খাতে 1.02% of the GDP has been allotted this year. This is the history in the budget of Bangladesh. 69,000 crores টাকা করতে যাচ্ছেন। এবার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিছু নতুনত্ব আনতে চাই। আমরা দুর্নীতিমুক্ত, শতভাগ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং উইল প্রুফ ইনশাআল্লাহ দিস টাইম যে ইট ইজ কারাপশন আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার তারেক রহমান। আর এই 69,000 কোটি টাকা থেকে আইন তৈরি করে হলে আপনাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ টু ক্রিয়েট দ্য গুড ডাক্তার। কারণ আমার একটা মমত্ববোধ, আমার একটা দুর্বলতা আছে, আর আই বিলিভ যে এখান থেকে ভালো প্রোডাক্ট তৈরি হবে, ভালো ডাক্তার তৈরি হবে হু ক্যারি দ্য এথিক্স অফ মেডিকেল সায়েন্স। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমাকে এখানে আজকে আমন্ত্রণ দিয়ে আনার জন্য অথরিটিকে অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আর অনেকগুলি ডিগনিফাইড ড্রেসের মানুষ দেখে খুব আত্মতৃপ্তি পাচ্ছি যে আমাদের দেশটাকে সামনের দিনে আপনারা গড়ে তুলবেন, আমাদের মানুষদেরকে সেবা দেবেন। বিশ্বাস করেন, শেষ করি একটা কথা বলে, ইউ আর নেক্সট টু গড টু দ্য পিপল, টু দ্য পেশেন্ট, জাস্ট নেক্সট টু গড। আপনারা যদি এক শিশি বিষ দেন, আমি বাপ হয়ে যদি আমার সন্তানকে বলি এটা খায়ও না, ও তাও খাবে। বাঁচার জন্য ডাক্তারদের উপর এত নির্ভরশীলতা মানুষের। কাজী আবার রিমাইন্ড করি এথিক্স, নামাজ রোজা করে বেহেশত পাবেন, তার চেয়ে বেশি বেহেশত হবে যদি একটা রোগীর সাথে ভালো আচরণ করেন, হাসি মুখে কথা বলেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী করুন, আল্লাহ আপনাদের কর্মক্ষেত্রে সফলতা এনে দিক, মানুষের কাছে ভালোবাসার শ্রদ্ধার পাত্র হয়ে যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে পারেন, এই দোয়া করে মুরব্বী হিসাবে আশীর্বাদ করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ।